Animation box. এক বনে বাস করত টুনি আর তার দুই ছানা। টুনি ছানাদের খুব ভালোবাসত। সে তাদের নিয়ে অনেক কষ্টে বসবাস করত, কারণ টুনির তেমন কোনো টাকা পয়সা ছিল না। বনের অন্য পাখিরা শাকসবজি চাষ করে ভালোই চলতো, কিন্তু টুনির টাকা পয়সা না থাকার কারণে সে চাষবাসও করতে পারত না। তাই টুনি বাচ্চাদের জন্য খাদ্য খুঁজতে এ বন থেকে অন্য বনে চলে যেত। কোনোদিন খাদ্য পেত, আবার কোনোদিন খালি হাতে ফিরে আসতো। একদিন, মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। বাচ্চারা, আজ আমি কোনো খাদ্যই পাইনি, সারা বন খুঁজে বেরিয়েছি। আজ একটু জল খেয়েই কাটিয়ে দাও, কাল তোমাদের জন্য আমি যেখান থেকেই হোক খাদ্য নিয়ে আসবো। দিনের পর দিন টুনি আর তার ছানারা না খেয়ে দিন পার করতে থাকে। হঠাৎ একদিন টুনি তার বাড়ির সামনে একটি গাছের চারা দেখতে পায়। আরে, এটা তো মিষ্টি কুমড়োর চারা, এখানে কি করে এলো? যাই হোক, ভালোই হয়েছে। এই চারা যে করে হোক আমাকে বাঁচিয়ে রাখতেই হবে, তাহলে এর বীজ থেকে আরো অনেক চারা পাওয়া যাবে, আর তা থেকে আমি কুমড়ো বাগান করতে পারবো। এভাবে টুনি কুমড়ো চারাটির খুব পরিচর্যা করতে লাগলো, আর তা দিনে দিনে বেড়ে উঠতে লাগলো। কিছুদিন পর সেই গাছে ফুল ফুটলো, আর তার থেকে কুমড়ো হয়ে গেল। মা, আমাদের গাছে অনেক কুমড়ো ধরেছে, আর কিছু কুমড়ো তো পেকে গেছে। হ্যাঁ বাচ্চারা, ওই পাকা কুমড়ো থেকে বীজ সংগ্রহ করে আমরা আরো অনেক কুমড়ো চারা তৈরি করব। তারপর তা আমাদের জমিতে রোপণ করে কুমড়ো বাগান তৈরি করব। তখন আর আমাদের অভাব থাকবে না, প্রতিদিন তোমরা পেট ভরে খেতে পারবে। টুনি কথা মতো পাকা কুমড়োর বীজ থেকে আরো নতুন চারা গাছ উৎপাদন করলো, আর তা জমিতে রোপণ করলো। কিছুদিন পর চারা গাছগুলো বড় হয়ে কুমড়ো গাছে পরিণত হলো। তারপর তাতে ফুল ফল ধরলো। যাই, একটু কুমড়ো বাগান থেকে ঘুরে আসি। অনেক দিন তো হলো, এবার মনে হয় কুমড়ো বিক্রি করার উপযোগী হয়ে গেছে। টুনি তার কুমড়ো বাগানে এসে ভালো মতো পর্যবেক্ষণ করতে লাগলো। সে দেখলো অধিকাংশ কুমড়োই পেকে গেছে, যা বাজারে বিক্রির উপযোগী। টুনি কিছু কুমড়ো পেড়ে বাজারে নিয়ে গেল, আর তা বিক্রি করে বাচ্চাদের জন্য খাবার কিনে ঘরে ফিরল। বাচ্চারা, আজ আমি কিছু কুমড়ো বাজারে বিক্রি করেছি। বাজারে এখন কুমড়োর ভালোই দাম রয়েছে। আমরা কাল সকালে বাকি কুমড়োগুলো বাজারে বিক্রি করে দেব, তোমরা আমার সাথে যাবে, ঠিক আছে মা? এই বনেই বাস করত এক লোভী কাক। অন্যের ক্ষতি করাই যার প্রধান কাজ। কিভাবে কাকের কানে খবর চলে গেছে টুনি কুমড়া বিক্রি করে ভালো টাকা ইনকাম করছে। রাতের মধ্যেই কাক টুনির খেতে গিয়ে হাজির। ওরে বাবা, টুনির কাছে তো অনেক কুমড়ো ধরে আছে, এগুলি সব নিয়ে গেলে তো অনেক টাকা পাওয়া যাবে। যেমন চিন্তা তেমন কাজ। কাক টুনির কুমড়ো পাড়তে শুরু করে দিল। একে একে সব পেড়ে বস্তা ভর্তি করে ফেলল। যাক, কুমড়ো পাড়া হয়ে গেছে, এবার নিয়ে যাবার পালা। সকালবেলা টুনি এসে দেখবে তার কাছে একটি কুমড়োও নেই। আমার যে কি আনন্দ হচ্ছে না। যাই, বস্তাগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। কাক বস্তা ভর্তি কুমড়া নিয়ে গেল তার বাড়িতে। পরদিন সকাল হতেই তা বাজারে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে ঘরে ফিরে আসলো। আর এদিকে টুনি পরদিন তার বাগানে গিয়ে দেখে একটি কুমড়োও নেই। টুনি খুব অবাক হয়ে গেল। রাতের মধ্যেই এতগুলো কুমড়ো কে নিয়ে গেল? আমি তো গতকাল সকালে দেখে গেলাম। টুনি পড়ে গেল চিন্তায়। বাচ্চাদের নিয়ে সে কিভাবে দিন যাপন করবে, সংসার চালাবে কি করে? এই কুমড়ো বাগান থেকেই তার সংসার চলতো। এখন তো গাছে একটি কুমড়োও নেই। অনেক চিন্তা করেও টুনি কোনো উপায় খুঁজে পেল না। অবশেষে সে ঘরে ফিরে আসলো। তুমি কেমন আছো? অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না, তাই দেখা করতে আসলাম। বুলবুলি, আমি ভালো নেই, বাচ্চাদের নিয়ে অনেক বিপদে আছি। যেই কুমড়ো বাগানের কুমড়ো বিক্রি করে আমার সংসার চলতো, কে যেন আজ সব চুরি করে নিয়ে গেছে। এখন যে আমি কি করি ভেবে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না টুনি, সব ঠিক হয়ে যাবে। আর তোমার ওই কুমড়ো চড়ও ধরা পড়বে। তুমি শুধু বাজার থেকে চাল কিনে এনে গাছের উপর ছড়িয়ে রাখো,
দেখবে যেই কুমড়ো পাড়তে আসবে সেই আটকা পড়বে। কিছুদিন পর গাছে আবার কুমড়ো ধরতে শুরু করেছে। বুলবুলির কথা মতো টুনি বাজার থেকে জাল কিনে এনে গাছের উপর ছড়িয়ে দিল। এবার টুনি কিছুটা নিশ্চিন্ত হলো। যাক, আর কোনো চিন্তা নেই। এবার যেই কুমড়ো পাড়তে আসবে সেই জালে আটকা পড়বে, আর আটকা পড়লেই আমি মজা দেখাবো। এই বলে টুনি তার বাগান থেকে ঘরে ফিরে আসলো। এদিকে কাক ঘুম থেকে উঠে ভাবতে লাগলো, অনেক দিন হয়ে গেল টুনির কুমড়ো বাগানের ওইদিকে যাওয়া হয় না। হয়তো তার গাছে আবার কুমড়ো ধরেছে, যাই একটু ঘুরে আসি। এই বলে কাক টুনির কুমড়ো বাগানের দিকে উড়ে চলে গেল। সেখানে গিয়ে দেখে টুনির বাগানে তো আবার অনেক কুমড়ো দেখা যাচ্ছে। এই কুমড়ো যদি আমি সব নিয়ে যেতে পারি তাহলে 1 মাস আর কোনো চিন্তাই করতে হবে না খাদ্য নিয়ে। এগুলি বিক্রি করে আমার সব খরচ হয়ে যাবে। যাই, দেরি না করে পটাপট কুমড়োগুলো পেরে নেই। এই সময় হয়তো টুনি তার ঘরে আছে। কাক কুমড়ো পাড়ার জন্য গাছের উপর গেল। সে তখনও বুঝতে পারেনি যে টুনি তার কুমড়ো গাছে চোর ধরার ফাঁদ পেতে রেখেছে। যেই না কাক গাছে গিয়ে বসলো, অমনি জাল আটকে গেল তার পায়ে আর ডানায়। নিজেকে ছাড়ানোর জন্য কাক ছটফট করতে লাগলো, আর তত বেশি জড়িয়ে গেল। অবশেষে কাক পুরোপুরিভাবে জালে আটকে গেল। বিকেল হয়ে গেল, যাই একটু বাগান থেকে ঘুরে আসি। টুনি তার কুমড়ো বাগানের দিকে রওনা হলো। বাগানে গিয়ে টুনি দেখে তার দেওয়া জালে কাক আটকে বসে আছে। কাছে গিয়ে টুনি জিজ্ঞেস করে, কি ব্যাপার কাক, তুমি জালের ভিতর কি করছো? তোমার তো এখানে থাকার কথা না। টুনি, আমি এদিক দিয়ে উড়ে যাচ্ছিলাম, ক্লান্ত হয়ে তোমার কুমড়ো গাছের উপর বসি, আর তখন এই জালে আটকে যাই। ও আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। টুনি কাককে জাল থেকে মুক্ত করে দিল। জাল থেকে ছাড়া পেয়ে কাক দ্রুত সেখান থেকে উড়ে চলে গেল। ভাগ্যিস দিনের বেলা কুমড়ো পাড়তে এসেছিলাম, তা না হলে টুনি আমার কথা বিশ্বাসই করতো না। এই টুনি তো মহাপাজি, গাছে জাল দিয়ে রেখেছে। তাহলে এখন কিভাবে কুমড়ো চুরি করা যাবে? কাক অনেক চিন্তা করে একটা উপায় বের করেই ফেলল। টুনি, তুই আমাকে ধরার জন্য জাল বেঁধে রেখেছিস, দাঁড়া, আমি তোর জাল কেটে কুমড়ো ফিরে আনবো। সেদিন রাতেই কাক আবার টুনির কুমড়ো বাগানে গেল। এবার সে সাথে করে ছুরি নিয়ে গেল। প্রথমে ছুরি দিয়ে সব জাল কেটে দিল, তারপরে একে একে সব কুমড়ো পেড়ে বস্তায় ভরে নিয়ে চলে গেল। অনেক বেলা হয়ে গেল, যাই কুমড়ো পেড়ে বাজারে বিক্রি করে দিয়ে আসি। গাছে অনেক কুমড়ো পেকে আছে। টুনি বাগানে গিয়ে দেখে তার কাছে একটি কুমড়োও নেই, আর জাল কে যেন কেটে রেখে দিয়েছে। এসব দেখে টুনির মাথায় হাত। এত কষ্টের কুমড়ো আমার এবারে চড়ে নিয়ে গেল, এবার আমার সংসার চলবে কি করে? টুনি সেখানেই বসে বসে কাঁদতে লাগলো, আর মনে মনে উপায় খুঁজতে লাগলো এই চোরকে কিভাবে ধরা যায়। অবশেষে টুনির মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। সে তৎক্ষণাৎ সেখান থেকে ঘরে ফিরে গেল, আর বাড়িতে গিয়ে একটা বড় পাথর খুঁজে বের করলো। তারপর বাজার থেকে রং এনে তার উপর দিয়ে পাথরের কুমড়ো তৈরি করলো। এবার চোর ধরা পড়বেই। এই পাথর আমি গাছে ঝুলিয়ে রাখবো, আর যেই না কেউ পারতে যাবে অমনি তার গায়ে পড়ে যাবে। টুনি তার কথা মতো পাথরটি নিয়ে গেল তার বাগানে, আর একটি গাছে ঝুলিয়ে রাখলো। দেখতে সত্যিকারের কুমড়োর মতোই লাগছে। টুনি এবার ঘরে ফিরে গেল। পরদিন দুপুরে কাক বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আরে, এত বড় একটা কুমড়ো গাছে ঝুলে আছে, আমি রাতের আঁধারে দেখতেই পাইনি। আজ রাতে এসে এটা আমাকে পেরে নিয়ে যেতেই হবে। রাত হতেই কাক কুমড়ো বাগানে এসে আবার হাজির। লাঠি দিয়ে যেই না কুমড়ো পাড়তে যাবে, অমনি তা কাকের মাথার উপর পড়ে গেল। কাক সেখানেই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল, আর সারা রাত সেখানেই পড়ে রইল। পরদিন সকাল হলে টুনি বাগানে এসে দেখে কাক চিৎপটাং হয়ে পড়ে আছে। অনেক ডাকাডাকির পর কাকের জ্ঞান ফেরে। দুষ্ট কাক, এতদিন তাহলে তুই আমার কুমড়ো চুরি করেছিস, আর আমি তোকে ধরতে পেরেও ছেড়ে দিয়েছি। টুনি, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সব কুমড়ো বিক্রির টাকা ফেরত দিয়ে দেব, আর কোনোদিন তোমার কুমড়ো চুরি করব না।
এবারের মতো ছেড়ে দাও দয়া করে। কাক টুনিকে তার কুমড়ো বিক্রির সব টাকা ফেরত দিয়ে দেয়। টুনি কাককে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু কাকের উচিত শিক্ষা হয়েছে। তার ঘাড়ে পাথরের কুমড়ো পড়ে ঘাড় গেছে বেঁকে। এখন সবাই তাকে ঘাড় তেড়া কাক বলেই ডাকে।